সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মরিয়াম রে, আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন, আমি আজরাইল ইমানদারের জানটা কবাসের জন্য আসি। সমস্ত রূহের জগৎ আমি কবাস করি, তবে একমাত্র জান্নাতি ইমানদারদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বড়। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাতে। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এইটা সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, মাইকে সাউন্ড বাড়াও, বক্সে সাউন্ড কমাই দিও, মাইকে সাউন্ড বাড়াও, এটাই কমাই দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা নয়, বলেন ঠিক। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, এইমাত্র আমার কলিজার টুকরা সন্তানি ঈসা আলাইহিস সালাম উনি গেছে বাজারে, একটু সময় আমারে দাও, ওরে আমার ঈসার লাগে কিছু কথা বলতে চাই। কলিজার টুকরা সন্তান এসে যখন শুনবে বাবা না মা দুনিয়ার মধ্যে নেই, আমি মরিয়াম আমার সন্তানের বাবা মায়ের ভূমিকা পালন করেছি রে, এসে যখন দেখবে বাবা মা দুনিয়ার মধ্যে নেই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে মুসলমান। শুনে নাও, আজরাইলে আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রূহটা বাইর করো। এর কত মানুষ গতকালকেও দেখলাম, প্রায় 30টার উপরে লাশ প্রতিদিন বিদেশ থেকে কাফন পরাইয়া
কফিন করে বাংলাদেশে পাঠানো হয়। বড় স্বপ্ন ছিল বিদেশে যে টাকা কামাইবা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে নাই মরা লাশ এই দেশে ফিরা লাগে। কত মানুষের বিদেশে দাফন হয়ে যায়। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। এই মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে তারে দুইটা বুঝ দিয়ে যাব। এর আজরাইল ডাকতে বলে, মরিয়ম, আমি আজরাইল আপনাকে একটা মিনিট সময় দিতে পারবো না, যেহেতু রব্বে করিমের হুকুম হয়েছে আপনার চলে যাওয়া। আপনাকে আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে আমি রাখতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। মরিয়ম অনুনয় বিনয় করে ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দে রে, আমার একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা সন্তানের একটু দেখতে চাই। আমি আমার ইশারে দুইটা কথা বলে সান্ত্বনা দিতে চাই রে। আজরাইল, আজরাইল কই, মরিয়ম রে, হবে না, হবে না, সময় দিতে পারবো না, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, যদি নাহি দিবা তাহলে না, আমার নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা নবী ঘরে আসছে। যুবক শুনে লও, ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আসছে। আসে দেখে মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডাক দেওয়া যাবে না। কিছু সময় পার হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা তো বাড়ি আসলে, কোনোদিন তো মা জেগে ঘুমায় থাকতো না, জেগে উঠতো, আজকে কেন মা ডাকলো না? যায় মায়ের কাছে যায়, ডাকতে বলে, মা, মা। ঈসা নবী ডাকতে বলে, মা, মা গো। মায়ের কোনো ডাকে সাড়া দেয় না। হাতটা ধরে দেখে মা আর দুনিয়ায় নাই, মা চিরবিদায়। চিৎকার মেরে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে আমি মনের কষ্ট বলবো? আল্লাহ, মাওলা, মারে হারায়া আমি এখন কি করবো বলে তো? ঈসা নবী মায়ের বেদনায় কাঁদতে লাগলো। এবার ডাকতে বলে, আল্লাহ, আমি হলাম একজন নবী, আমার দুঃখিনী মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করেছে জানতে চায়। রে আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু স্মরণ করছে তোমারে, যাও। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করছে, কেমনে বাইর করেছে? আজরাইল বলে, হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে। নবী গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব। নবী গো, আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিয়েছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রুপ ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা, আজরাইল তোরে কি শোনায়? ওরে আজরাইল, আমার রূহটা যখন নিচে, আমার মন বলল আমি জীবিত মানুষ
মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছে, আরে আমার সমস্ত গায়ের চামড়াগুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি এত যন্ত্রণা। বাবা ইসারে তুই দুনিয়ার মধ্যে আনতে যায় যত কষ্ট হয়েছে, আর কি কষ্ট নেই বাবা ইসারে। এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি নাই বাবা। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের চিন্তা যার ভিতরে না, এর মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে, আরো জোরে বলেন আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমার মরণ টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ না। আমি যাবার বেলায় ভেবে দেখি আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এ যুবক, কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে রে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, মানব জাতি শেষ, দানব জাতি শেষ, সেদিন মুসলমান শোনো, যেদিন থাকবে মুসলমান আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে, এক মৃত্যুর ভিতর পড়ে থাকলে ঘন্টা 2 লাগবে। কবর হাসরের দিকে যেতে লাগবে। 3টা বিষয় বলেছিল। নাম্বার 1 হলো বিপদ, হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। রব্বি কারীম ডাকতে বলবে, জিবরিল, জিবরিল শোনো গো, এই জমিনের মধ্যে আর কি কি আছে দেখো। আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো। জিবরিল আমিন বলবে, রব্বে কারীম, অল পৃথিবী ঘুরে আসলাম, 7 তলা জমিন ঘুরে আসলাম, আপনার সৃষ্টি জগতের আর কেউ নাই। সব কীট পতঙ্গ শেষ, সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ। এখন বাকি আছি মোটে 5 জন। কয়জন? যদি বলেন কয়? 5 জন। জিবরিল আমিন রে কে কে বলো? কয় আমি জিবরিল আমিন আছি গো আল্লাহ। মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, আজরাইল আলাইহিস সালাম আছে। আপনি স্রষ্টা আছেন। আমার আল্লাহ কয়, জিবরিল রে শুনে নাও, আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যাও যাও, মিকাইলের কাছে চলে যাও, আমার মিকাইলকে ধরে নিয়ে আসো। তার আর থাকার আর এখতিয়ার নাই, কারণ আমি সব শেষ করে দিব। মুসলমান শুনে নাও। এর মিকাইলের কাছে যাই, আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে, আলাইকুম আসসালাম আজরাইল, কোন খবর আসেনি? কই খবর আছে?